সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা ই-কমার্স ওয়েবসাইটের মতো এই যে কার্ট সেকশন, এটাকে আমরা কভার করেছিলাম। এখানে লজিকটা ছিল যে কোনো একটা লিস্ট আইটেমকে, মানে সিঙ্গেল আইটেম যেখানে প্রোডাক্ট আকারে সাজানো থাকে, ডিসপ্লে করানো থাকে, সেখানে যদি ভেরিয়েন্ট থাকে ইমেজ আকারে, তো কোনো একটা ভেরিয়েন্টের উপর আমরা যদি ক্লিক করি তাহলে সেই ভেরিয়েন্টটাই ডিসপ্লে আকারে এখানে কিন্তু শো হয়, তাই না? আচ্ছা, খুব ভালো। এটা আমরা গত ক্লাসে কভার করেছি। এখন আজকের ক্লাসে আমরা যেই বিষয়টা দেখব সেটা হচ্ছে, একটু আমরা ওভারভিউ নিয়ে নেই যে কোনো একটা আইটেমকে আমরা ভেরিয়েন্টকে এখানে ক্লিক করলে কিন্তু সে চলে আসে, খুব ভালো। কিন্তু যখনই এখানে আমরা মাউসকে হোভার করছি, ঠিক তখনই কি হচ্ছে, এখানে জুম ইফেক্ট দিচ্ছে, তাই না? তো এই টাইপের ডিজাইন কিন্তু ই-কমার্স ওয়েবসাইটে আমরা গেলেই দেখতে পাই। তো এটাই কিভাবে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট যুক্ত করে এই ডিজাইনটা আমরা করতে পারি, এই লজিকটা আমরা এখানে উল্লেখ করতে পারি, সেটাই কিন্তু আজকের ক্লাসে আমরা দেখব ইনশাআল্লাহ। তাহলে চলুন বেশি কথা না বলে, হ্যাঁ, গত ক্লাসের সেম কোডটাই থাকবে, জাস্ট আমরা এখানে এই ইফেক্টটা যুক্ত করব। তাহলে গত ক্লাসের ভিডিওটা দেখবেন, তারপরে এই ক্লাসটা দেখলে আপনাদের স্ট্রাকচার এবং ডিজাইন করতে সহজ হবে, তারপর লজিকটা বুঝতেও সহজ হবে। তাহলে চলুন, গত ক্লাসের কোডটা ছিল, আমি এখানে এটাকে একপাশে রাখি। তাহলে এই হচ্ছে আমাদের গত ক্লাসের কোড। ওকে, তাহলে এখানে আমরা কি যুক্ত করব? এই যে মেন ইমেজটা ছিল, যদি গত ক্লাসের ভিডিওটা দেখে এখানে আসেন তাহলে বুঝতে সহজ হবে। এখানে এই হচ্ছে আমাদের ইমেজ কন্টেইনার। হ্যাঁ, এই যে ইমেজ কন্টেইনার, মেইন ইমেজ যেটা, এটা হচ্ছে আমাদের মেইন ইমেজ। আর এখানে লক্ষ্য করুন যে হোভার কন্টেইনার, এই হোভার কন্টেইনারটা হচ্ছে এটা, মানে এখানে আমরা যে ইমেজগুলোকে হোভার করছি। আশা করি ব্যাপারটা বুঝলেন। এখানে 5টা ইমেজ, এই হচ্ছে 1 2 3 4 5, এই 5টা ইমেজ 1 2 3 4 5, এটা হচ্ছে হোভার কন্টেইনারের মধ্যে এই ইমেজগুলো। এখানে আমাদের কোনো কাজ নেই, আমরা জাস্ট এখানে কাজ করব। তাহলে এই হচ্ছে ইমেজ কন্টেইনার, এটার মধ্যে একটা ইমেজ দেখতে পাচ্ছি, তাই না? কিন্তু এইভাবে নিব না, আমরা কিভাবে নিব? এখানে আরো একটা কন্টেইনার নিব, যার নাম দিব যে জুম কন্টেইনার। তাহলে জুম কন্টেইনারের মধ্যে এই ইমেজকে রাখবো। তাহলে চলুন একটা ক্লাস নেম এখানে উল্লেখ করি, তার নাম দিলাম যে জুম কন্টেইনার। এই কন্টেইনারের মধ্যে জাস্ট এই ইমেজকে আমরা উপরের দিকে নিয়ে আসলাম, এই তো। তাহলে এতটুকু বিষয় যে আশা করি বুঝলেন, যে আগে ছিল ইমেজ কন্টেইনার আর এখন তার মধ্যে চাইল্ড হচ্ছে জুম কন্টেইনার। এই জুম কন্টেইনারের মধ্যে ইমেজটাকে আমরা ডিসপ্লে করালাম। আচ্ছা, এখন যেহেতু আমাদের স্ট্রাকচারের কাজ বাজ শেষ, মাত্র এক লাইনের কোড, এখন চলুন আমরা CSS দিয়ে তাকে ডিজাইন করে ফেলি। আচ্ছা, আমরা CSS লেখার আগে JS ফাইলে চলে আসি, লজিকটা আগে দেখি, নয়তো CSS কি লিখবো, এখানে তো কোনো কিছুই কম বেশ করিনি, তাই না? মানে যা আছে যেমন আছে তেমনটা কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে চলুন আগে লজিকটা দেখি। আচ্ছা, লজিকের ব্যাপারটা তাহলে কিভাবে লিখবো? এই হচ্ছে আমাদের জুম কন্টেইনার, তাই না? তাহলে তাকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে ফেলবো আগে। তাহলে এটা হচ্ছে পূর্বের কোড, মানে কালকের কোড। তাহলে কালকের কোড যেখানে শেষ, ঠিক তারপরে চাইলে একটা কমেন্ট করতে পারি, এটা হচ্ছে আমাদের জুম কন্টেইনারের জন্য জুম সেকশন, বা এইভাবে একটা কমেন্ট করতে পারি, এই হচ্ছে জুম সেকশন থাকবে। আচ্ছা, তাহলে আমরা একটা ভেরিয়েবল নিব। তাহলে লেট ভেরিয়েবলের নামটা নিচ্ছি যে জুম বক্স, ইকুয়াল দিয়ে বলতে পারি যে ডকুমেন্ট ডট, কি বলবো, আমরা কোয়ারি সিলেক্টর দিয়ে ধরতে পারি। তাহলে কোয়ারি সিলেক্টর, এখানে আমরা ক্লাস নেম যেটা জুম কন্টেইনার, তাকে এখান থেকে চলুন কপি করি। তাহলে ক্লাস নেম এখান থেকে কপি, আবার এখানে চলে আসি। তাহলে ফুল স্টপ দিয়ে ক্লাস নেমকে এখানে উল্লেখ করতে হবে। তাহলে এতটুকু বিষয় তো বুঝলেন না? তাহলে চলুন এই জুম কন্টেইনারের মধ্যে যে ইমেজটা রয়েছে, তার মানে এই ইমেজটা, তাই না, মেইন ইমেজ। তাহলে এখানে আমরা ধরে ফেলি তাকে, ভেরিয়েবলের নামটা নিচ্ছি যে ইমেজ, এইভাবেই নিচ্ছি। তাহলে ডকুমেন্ট ডট, এখানে কিন্তু ডকুমেন্ট ডট দিয়ে ধরবো না, কেন? যে আমরা ডকুমেন্টের মধ্য থেকে ইমেজকে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে জুম বক্স, মানে একটু আগে যে ভেরিয়েবলটা নিলাম তার মধ্য থেকে কোয়ারি সিলেক্টর দিয়ে ধরবো যে ভাই জুম বক্স, তোমার মধ্যে কোয়ারি সিলেক্টর দিয়ে ধরছি যে তোমার মধ্যে যে ইমেজটা থাকবে তাকে আমরা সিলেক্ট করতে চাচ্ছি। তাহলে একটা ইমেজ কিন্তু এখানে সিলেক্ট করা হয়ে গেল। এখন কথা হচ্ছে যে আমরা যখনই এই জুম কন্টেইনারের উপর মাউসকে মুভ করব, তাই না, জুম কন্টেইনারের উপর যখনই আমরা মাউসকে মুভ করব তখনই, হ্যাঁ, লক্ষ্য করুন, তাহলে এটা হচ্ছে একটা ইভেন্ট। প্রশ্ন শুনলেই তো বোঝা যায়। তাহলে চলুন আমরা যতটুকু প্রশ্ন পেয়েছি ততটুকুর উত্তরটা আগে দেই, যে এই হচ্ছে আমাদের জুম বক্স ডট, আমরা এখানে কি বলতে পারি যে অ্যাড ইভেন্ট লিসেনার। তাহলে এই হচ্ছে ইভেন্ট, ইভেন্টটা কি হবে, মাউস মুভ, এই হচ্ছে আমাদের ইভেন্ট। তারপরে এখানে আমরা প্রথম বন্ধনী দিয়ে ফাংশনটা রান করতে চাই, তাহলে অ্যারো ফাংশন উল্লেখ করতে পারি। এখন মাউস কোথায় কোথায় মুভ হচ্ছে সেই বিষয় যদি আমরা টার্গেট করতে চাই, তাহলে ই কে পাস করে দিন, এই হচ্ছে ই কে পাস করে দিলাম। এখন অ্যারো ফাংশন দিয়ে তার সিনট্যাক্সটা পূরণ করলাম। এতটুকু বিষয় কি বুঝলেন কিনা? আমরা জুম বক্স কন্টেইনারের মধ্যে, এই হচ্ছে জুম কন্টেইনার, তাহলে তাকে আমরা জুম বক্সের মধ্যে স্টোর করেছি, তাই না? এখন জুম বক্সকে বললাম যে ভাই একটা ইভেন্ট নাও, সেটা হচ্ছে মাউস মুভ,
যখনই মাউসটা এখানে চলবে, মানে আমরা নাড়াচাড়া করব, মাউসকে এখান থেকে এখানে টানবো, তখনই কোথায় কোথায় মাউসটা আসলে যাচ্ছে সেটা ই দ্বারা সে কি করবে, গেট করবে। আচ্ছা, এখন হচ্ছে একটু এক্সপ্লেন করতে হবে, যদিও বা অনেকগুলো ক্লাসে এই বিষয়টা এক্সপ্লেন করেছি, তারপরে যদি এখানে আরেকটু এক্সপ্লেন করি আগে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, সহজ হবে। আচ্ছা, এখানে লক্ষ্য করুন, মনে করুন এটা হচ্ছে আমাদের কন্টেইনার। মনে করুন এটা হচ্ছে কি আমাদের জুম বক্স কন্টেইনার, জুম বক্স। ওকে, এটা হচ্ছে আমাদের বক্স। আচ্ছা, তাহলে বক্সের উইথ হবে কতটুকু, এখান থেকে এখানে, তাই না? এটা হচ্ছে পুরো উইথ। এটা তো আসলে কমন সেন্স, বোঝাই যায়। আচ্ছা, এখন ই ডট অফসেট এক্স, হ্যাঁ অফসেট এক্স, ই ডট যেহেতু বলবো, তার মানে মাউসটা কোথায় কোথায় আসলে যাচ্ছে। মনে করুন মাউসটা যাচ্ছে এখানে, মনে করুন। তাহলে আমরা যদি এখানে বলে দেই যে মানে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে যদি আমরা স্টোর করি যে ই ডট অফসেট এক্স, অফসেট এক্সটা হচ্ছে মাউসটা এই কন্টেইনারে ঠিক কোথায়, হ্যাঁ, তাহলে এক্স অক্ষ বরাবর, যেমন ধরুন এখানে, মনে করুন যে এখানে এক্স অক্ষ বরাবর, এখানে হচ্ছে মাউসের পয়েন্ট, মানে আমরা এখানে হোভার করছি, এখানে। আচ্ছা, তাহলে এতটুকু মনে করুন যে 50 পিক্সেল, মনে করুন যে এটা হচ্ছে 50 পিক্সেল। আচ্ছা, তাহলে এই পুরাটাই হচ্ছে, মনে করুন যে এখানে 200 পিক্সেল বা 250 পিক্সেল অথবা 200 পিক্সেল মনে করুন। আচ্ছা, তাহলে এতটুকু 50 পিক্সেল, তাই না? এখন আমরা একটু যোগ বিয়োগ করব। তার আগে আবার বলি, এটা হচ্ছে কি, হ্যাঁ অফসেট এক্স অক্ষ বরাবর, টপের বিষয়টাও আবার সেম হবে, আমরা এক্স অক্ষ বরাবর আগে যোগ বিয়োগটা করি, তাহলে একটু ব্যাক চলে আসি। তাহলে এই অক্ষ বরাবর হচ্ছে এক্স, তাই না? আচ্ছা, তাহলে এতটুকু আমরা পেলাম, এটা হচ্ছে, হ্যাঁ 50 পিক্সেল, এটা হচ্ছে ই ডট অফসেট এক্স। ওকে, আর এই পুরাটাই হচ্ছে কি জুম বক্সের অফসেট উইথ, এটা হচ্ছে জুম বক্সের। ওকে, এটা হচ্ছে আমি আবারও বলি, এটা হচ্ছে পুরাটাই জুম বক্সের। আর এতটুকু যেটা বললাম এটা হচ্ছে কি, এটা হচ্ছে ই ডট অফসেট এক্স অক্ষ বরাবর, তার মানে আমরা কোথায় মাউসটাকে মুভ করছি, এটা হচ্ছে মাউসের পয়েন্টার, আর এটা হচ্ছে জুম বক্সের পুরা যে উইথটা থাকবে সেটা। আচ্ছা, তাহলে আশা করি বুঝলেন। এখন আমরা এখানে যে ক্যালকুলেশনটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে ক্যালকুলেশন করে বলে দিব যে মাউসটা যেখানে আছে সেখানে ইমেজের যেই স্টাইল সেটা ট্রান্সফর্ম করে দাও, স্কেল 2 পয়েন্ট বাড়িয়ে দাও, মানে জুম করে দাও। হ্যাঁ, এই বিষয়টা এখানে আমরা খাটাবো। তাহলে ক্যালকুলেশনটা কেমন হবে? ক্যালকুলেশনটা হবে এখানে 50, মানে 50কে ভাগ করব 200 দিয়ে। তাহলে চলুন 50কে যদি আমরা 200 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে, মনে হয় 0.25 মনে হয় আসবে। আচ্ছা, এখানে কত, এটাকে আবার রিফ্রেশ দেই, তাহলে 50, তাই না? তাহলে 50 ভাগ হবে কত, 200, তাহলে এখানে কত আসে, তাহলে এত, তাই না? এত মানে কত, এত মানে 25%, 200-র 25% কিন্তু সে, হ্যাঁ এখানে আসবে। তার মানে এখানে যদি আমরা হোভার করি, মাউসকে নিয়ে আসি, তাহলে এখানে যদি স্কেলটা বাড়ে, এটাই তো আমরা চাচ্ছি, যে যেখানে যেখানে আমরা মাউসকে নিয়ে যাব সেখানেই যেন স্কেলটা বেড়ে যায়, এটাই তো আমরা চাচ্ছিলাম। তাহলে চলুন আমরা আরেকবার দেখি যে যেখানেই আমরা মাউসকে মুভ করছি সেখানেই কি হচ্ছে, স্কেল বেড়ে যাচ্ছে, তাই না? এই বিষয়টাই চাচ্ছিলাম। আচ্ছা, তাহলে আবার চলুন আমরা ক্যালকুলেশনটাও বুঝলাম, তাহলে এটাকেও একপাশে রাখি। এখন একটু আগে যেই এক্সপ্লেনটা দেখলেন, মানে ক্যালকুলেশনটা দেখলেন, এই ক্যালকুলেশনটা জাস্ট একটু কোডের মাধ্যমে দেখুন। হ্যাঁ, আমি কোডটা লিখে আগে এক্স এর মধ্যে স্টোর করতে চাচ্ছি, তাহলে এক্স ইকুয়াল দিয়ে আমরা যে বিষয়টাকে এতক্ষণ মানে ক্যালকুলেশন করলাম, তাহলে ই ডট এখানে বলতে পারি যে মাউসটা কোথায়, হ্যাঁ মাউসটা ঠিক কোথায় পয়েন্টার হচ্ছে সেই বিষয়টাকে আমাদেরকে, সেই ভ্যালুটাকে এখানে স্টোর করো। তাহলে সেই ভ্যালুটা ই ডট, হ্যাঁ অফসেট এক্স অক্ষ বরাবর, তাহলে তাকে আমরা ভাগ করব কাকে দ্বারা, তাকে আমরা এখানে ভাগ চিহ্ন দেই, ভাগ দিয়ে এখানে বলবো যে জুম বক্সের যে বিষয়টা, জুম বক্সের যে মধ্যে যে অফসেট উইথ থাকবে, তাহলে সেই মান দিয়ে আমরা অফসেট এক্স এর মানে ই ডট বলতে মাউস পয়েন্টারের, হ্যাঁ যেই ভ্যালুটা থাকবে সেই ভ্যালুকে আমরা ভাগ করব। আচ্ছা, তাহলে আমরা ভাগফলটা একটু আগে এক্সপ্লেন করেছি, মনে করুন যে 0.25, তাই না? এখন তাকে পার্সেন্টেজ আকারে যদি পেতে চান তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলেই কিন্তু আমরা সেখানে কিন্তু পার্সেন্টেজ আকারে কিন্তু পেয়ে যাব। আচ্ছা, তাহলে সেম ব্যাপারকেই, এটা যদি ওয়াই অক্ষ বরাবর হয় তাহলে সেম ব্যাপারকে আমরা ওয়াই এর মধ্যে স্টোর করে ফেলবো, জাস্ট এখানে অফসেট ওয়াই হবে আর এখানে জুমবক্স ডট অফসেট হাইট হবে, তাই না? এতটুকু বিষয় জাস্ট আলাদা, তাহলে সেম বিষয়টাই থাকবে, আমি এখানে স্কিপ করে গেলাম। এই তো, তাহলে দুইটা বিষয়, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আমরা ভ্যালুটাকে স্টোর করলাম, আর ওয়াই অক্ষ বরাবর আমরা ভ্যালুটাকে স্টোর করলাম যে ঠিক কোথায় আমরা মাউসটাকে কি করছি, মুভ করছি। তাহলে দুইটা বিষয় যেহেতু আমাদের কমপ্লিট, তাহলে এখন হ্যাঁ এই দুইটা ভ্যালুকে, এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু
কোথায় আমরা উল্লেখ করতে চাই? ইমেজের যে স্টাইল হবে, ইমেজের স্টাইলের মধ্যে, তাই না? এই হচ্ছে আমাদের ইমেজ, তার মানে জুম বক্সের মধ্যে যে ইমেজটা রয়েছে, তাহলে জুম বক্সের মধ্যে কোন ইমেজটা রয়েছে? ইমেজ img। তাহলে জাস্ট এখানে বলে দিন যে img ডট স্টাইল ডট, তাহলে এই হচ্ছে স্টাইল ডট, এখানে কি বলবো? ট্রান্সফর্ম। তাহলে ট্রান্সফর্ম কি হবে? স্কেল বাড়বে, তাহলে স্টাইল ডট ট্রান্সফর্ম, এখানে আমরা ইকুয়াল দিয়ে বলবো, যে কোটেশনের মধ্যে বলতে হবে। এখন কোটেশনের মধ্যে আমরা স্কেলটা বাড়াতে চাচ্ছি, তাহলে এই হচ্ছে স্কেল কত? আমরা যদি 2 বাড়াতে চাই তাহলে 2, 3 গুণ বাড়াতে যদি চাই তাহলে 3 গুণ বাড়বে, এই তো। তাহলে এই বিষয়টা আমরা এখানে বলে দিলাম, আর এই তো চলে আসছে কিনা। কিন্তু হুটহাট, তাই না? এটা আর যাচ্ছে না, এটা আবার আর যাচ্ছে না। যাওয়ার জন্য এখানে আবার, হ্যাঁ লক্ষ্য করুন, এটা আগে যাক, তারপরে আমরা এখানে হুটহাট যেন না আসে এটাও আমরা কন্ট্রোল করতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আরো একটা কোড লিখি, উপরেই লিখি যে এটার যে অরিজিন, হ্যাঁ অরিজিনটা থাকবে যেখানে আমরা মাউস পয়েন্টার করব, মাউসটা হোভার হবে, হ্যাঁ মাউস মুভ হবে, সেখানে কিন্তু অরিজিন থাকতে হবে। তাহলে সেম বিষয়টাই লক্ষ্য করুন, আমি এখানে উপরেই লিখতে পারি, এই কোডটা একটু পড়ুন, যে ইমেজ ডট স্টাইল ডট ট্রান্সফর্ম অরিজিন, এই ট্রান্সফর্ম অরিজিন সিএসএস প্রপার্টি, তাই না? সিএসএস লিখছে আর কি। তাহলে ব্যাকটিক দিন, ব্যাকটিকের মধ্যে আমরা এখানে বলতে পারি ডলার সাইন দিয়ে দ্বিতীয় বন্ধনী, তার মধ্যে এক্স এত পার্সেন্ট, তারপরে আমরা সেম বিষয়টাকে বলতে পারি যে ওয়াই এত পার্সেন্ট, তাহলে এখানে বলতে পারি যে ওয়াই এত পার্সেন্ট। এখন লক্ষ্য করুন, হ্যাঁ এটা হচ্ছে সিএসএস প্রপার্টি। এখন আমরা এখানে হোভার করার সাথে সাথে, একটু আগে কিন্তু এটা স্থির ছিল, তাই না? কোথাও কিন্তু মুভমেন্ট হয়নি, কারণ তার অরিজিনটা কিন্তু ঠিকঠাক ছিল না। এখন আমরা তার অরিজিনটা বলে দিয়েছি যে বাবা তুমি এক্স এর থেকে মান নাও, ওয়াই এর থেকে মান নিয়ে, হ্যাঁ যে ভ্যালুটা পাবে সেই ভ্যালুটাকেই কি করলাম আমরা পার্সেন্ট আকারে এখানে উল্লেখ করে দিলাম, এই তো। তাহলে এখন আমরা মুভ করার সাথে সাথে কি হচ্ছে? এটা মুভমেন্ট হচ্ছে, তাই না? এখন ওভারফ্লো যেটা আসবে সেটা যেন হিডেন থাকে, এটা আমরা সিএসএস দিয়ে লিখবো, কোনো সমস্যা নেই। কিন্তু এখন কথা হচ্ছে যে এটা যেখানেই আমরা মানে মাউসটাকে মুভ করা ছেড়ে দিচ্ছি সেখানেই কিন্তু আসলে থেমে যাচ্ছে, তাই না? এটা কিন্তু এইভাবে, মানে এখানে হলে এখানেই থেমে যাচ্ছে, নিচের দিকে হলে নিচে, উপরের দিকে হলে উপরে, ডানে বামে যেখানেই আমরা কমপ্লিট করছি সেখানেই কিন্তু থেমে যাচ্ছে। আচ্ছা, এটাকে যদি বন্ধ করতে চাই তাহলে মাউস লিভ, এই যে ইভেন্টটা, সেই ইভেন্টটাকে আমরা নিচেই উল্লেখ করতে পারি। এতক্ষণ কি বললাম? ইভেন্ট লিসেনার, এটা হচ্ছে মাউস মুভ, এখন হবে কি? মাউস লিভ, তাই না? তাহলে জুম বক্স, এখানে বলতে পারি যে অ্যাড ইভেন্ট লিসেনার, এখন এই ইভেন্টটা হবে মাউস লিভ, এই ইভেন্টকে বলে দিলাম। এখন কোনো কিছু পাস করতে হবে না, জাস্ট অ্যারো ফাংশন উল্লেখ করুন। এই হচ্ছে প্রথম বন্ধনী ইকুয়াল গ্রেটার দেন দ্বিতীয় বন্ধনীর মধ্যে। এখন আমরা বলবো যে হ্যাঁ ইমেজের যে স্টাইল থাকবে, তাহলে সবকিছুই সেম সেম থাকবে, এই যে পুরো বিষয়টা থাকবে না। তাহলে এই বিষয়টাকে কপি করে এখানে জাস্ট পেস্ট করুন, আর এখানে বলে দিন যে স্কেল থাকবে 0। লক্ষ্য করুন, এখন হোভার করছি, হ্যাঁ এখানে আবার রিফ্রেশ দেই, তো এটা রিফ্রেশ দেই। ও আচ্ছা, এটা 0 দিলে তো হবে না, এটা 1 দিতে হবে, এটা 1 দিন। হ্যাঁ এখন লক্ষ্য করুন, এই তো, হ্যাঁ আমরা যখনই মাউসকে লিভ করছি তখনই কিন্তু এখানে কি হচ্ছে? পূর্বের যে স্থান, ইমেজের যে ট্রান্সফর্ম প্রপার্টি স্কেল যেটা 1 থাকবে সেটা 1 কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এই বিষয়টাই চাচ্ছিলাম। এখন চলুন, আমরা কিন্তু লজিকটা দেখে ফেলেছি। লজিক যেহেতু দেখে ফেললাম, চলুন সিএসএস এর যে বাকি কাজটা সেটাও আমরা কমপ্লিট করে ফেলি। আমরা ইমেজ কন্টেইনার নিয়েছিলাম, তাই না? ইমেজ কন্টেইনারকে বলে দিব যে ইমেজ কন্টেইনারের যেন হ্যাঁ ডিসপ্লেটা ফ্লিক্স বক্স থাকে। তাহলে এখানে চলুন আমরা আবার নিচের দিকে চলে আসি, চাইলে এখানে কমেন্ট করতে পারি। তাহলে এটা হচ্ছে কি? জুম সিএসএস ইফেক্ট, আচ্ছা থাকবে। এখন চলুন আমরা এই যে ক্লাস নেমটাকে কপি করে আনলাম তাকে এখানে উল্লেখ করি যে জুম কন্টেইনার। জুম কন্টেইনারকে কাজ করার আগে আমরা চলুন এখানে ইমেজ কন্টেইনারকে আগে কাজ করি, ডিসপ্লেটা ফ্লিক্স বক্স রাখবো যেন সেন্টার বরাবর থাকে। তাহলে এই হচ্ছে আমাদের ইমেজ কন্টেইনার, তাকে আগে ধরি, এখানে পেস্ট। এখন তাকে বলে দিন যে ডিসপ্লে হয়ে যাও ফ্লিক্স বক্স। এখন জাস্টিফাই কন্টেন্ট, মানে আমরা হোভার করলেও যেন সে সেন্টারেই থাকে, এই জন্য জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এই তো সেন্টারে আসলো কিনা? অবশ্যই। এখন এই যে জুম কন্টেইনার তাকে একটু কাজ করি, তাকে বলে দেই যে ভাই তোমার উইথ তুমি 200 পিক্সেলই রাখো, তাহলে 200 পিক্সেল। এটা চাইলে একটু বাড়িয়ে নিলে মনে হয় ভালো হতো, এটা লক্ষ্য করুন। আচ্ছা থাকুক, সমস্যা নেই। এখন ওভারফ্লোটা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে ওভারফ্লো যেটা আসছে সেটা আমরা চাই না, তাহলে ওভারফ্লো হিডেন থাকো। হ্যাঁ এই তো, এখন কিন্তু ওভারফ্লো হিডেন। এখন যদি এখানে তার উইথটা যদি বাড়িয়ে নেওয়া দরকার থাকে তাহলে বাড়িয়ে নেবেন, এই তো বাড়িয়ে নিলাম, তাহলে মনে হয় আর একটু ভালো লাগছে। যদি 280 দেই, এই হচ্ছে 280 দিলাম, এই তো আরো ভালো মতো জুম করা যাচ্ছে, তাই না? এভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন যে কিভাবে আসলে ভালো লাগছে, তাই না?
তাহলে এই বিষয়টাও গেল। এখন কথা হচ্ছে যে এখানে আমরা আরো একটা প্রপার্টি উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে জুম কন্টেইনারের মধ্যে যে ইমেজটা রয়েছে, হ্যাঁ, তাহলে লক্ষ্য করুন এখানে আমরা তাকে বলে দিই যে জুম কন্টেইনার তোমার মধ্যে যে ইমেজটা আছে। এখন এখানে তাকে ট্রানজিশন প্রপার্টি উল্লেখ করতে চাচ্ছি, তাহলে এই হচ্ছে ট্রানজিশনটা কার মাধ্যমে হবে, হ্যাঁ, ট্রান্সফর্মের যে ভিত্তিতে হবে। তাহলে ট্রান্সফর্মটা হচ্ছে এই হচ্ছে ট্রান্সফর্ম, তাই না, মানে স্কেল বাড়বে কমবে সেটা হচ্ছে ট্রান্সফর্মের ভিত্তিতে। তাহলে ট্রানজিশন হবে ট্রান্সফর্মের ভিত্তিতে। তাহলে ট্রান্সফর্ম কত সেকেন্ড, মনে করুন যে 0.2 সেকেন্ড। কিভাবে চলবে ইজ, এই বিষয়টা বলে দিলাম। এই তো স্মুথ, তাই না, 2 সেকেন্ড স্মুথ, তাই না, এতক্ষণ কিন্তু হুটহাট। এটা যদি বাড়িয়ে দিন তাহলে আরো ডিলে আসবে। মনে হয় এইভাবে সুন্দর লাগছে। তাহলে এই হচ্ছে জুম ইফেক্ট। আমরা কিন্তু গত ক্লাসের পর থেকে আজকের ক্লাসে এই পুরো বিষয়টা কমপ্লিট করতে পারলাম। ভিডিওগুলো থেকে আপনারা কোনো না কোনো কিছু নিতে পারেন, তাহলে অবশ্যই এই যে সাপোর্ট, লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করা, এগুলো কিন্তু আমি হকদার। তো এই পর্যন্তই, দোয়া রাখবেন আমার জন্য, সকলের জন্য দোয়া শুভকামনা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।